কোটি ফেরেশতা আছে। আজকে 2 রাকাত নামাজের মাধ্যমে আপনি হবেন ইমামুল মুরসালিন আল মালাকুত, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম। ইমামতি কইরা হুজুরকে নিয়ে বুরাকে রওনা দিলেন। 7 আসমান পার হইলেন, লম্বা কিসসা। তারপরে বাইতুল মামুর পার হলেন, ফেরেশতাদের মসজিদ, লম্বা কিসসা ওখানে। সেখান থেকে চলে গেছেন সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। ওই গাছ, সেই কুল গাছের উপরে নিচের ফেরেশতারা তার উপরে যাইতে পারে না, ওর উপরেও ফেরেশতা আছে বহুত, তারা ওর নিচে আসতে পারে, ওটা একটা বর্ডার। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে এবার যে বলে এখন সামনে যেটুক বাকি আছে আরশে আজিম পর্যন্ত আমি আর যাব না। হুজুর কয় বুরাক তো যাবে, কয় না বুরাকও যাবে না। ও জিব্রাইল, তাহলে একা একাই উপরে কিভাবে যাব? কয় ওর যানবাহন আলাদা। জিব্রাইল আর কত দূর আছে সে আরশে আজিম? কয় আর বেশি নাই, বেশি প্রায় তো চলে আইছি, যতটুক আসছে আর এতটুক পথ আছে উপরে। তালই তালই কেন আপনাকে দিই, এটা আপনার তালই বাড়ি। হুজুর কয় তালই যায় তো ভাই শ্বশুর বাড়ি, এবার বোনির শ্বশুর বাড়ি। আমার তো ভাই আর বোন নাই, তা ওই বাড়ি হয় কি কইরা? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। কয় ভাইয়ের শ্বশুর বাড়ি তো তা ওই বাড়ি। এইটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এই কুবের থেকে শুআয়ব মুসা আলাইহিস সালাম এই কুবের থেকে পানি উঠাইয়া উনার শ্বশুরের ছাগলকে পান করাইছিলেন। দেখেন ওই পুকুরটা, ওই সেই ইন্দিরা কূপটা ভরা পানি আছে। হুজুর যখন হাত দিয়েছে হাতে পানি বাজছে, হুজুর এক কষ উঠাই পান করলেন, শুকরানা নামাজ পড়লেন 2 রাকাত। এরপরে ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যাইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরকে ঢুকাই দিয়া জিব্রাইল পিছনে রইছে। হুজুর কয় জিব্রাইল আমার সাথে আসো। কয় না হুজুর, বুরাকটা বাইন্ধে রেখে আসি। হুজুর কয় ও বুরাক কি চোরে নিয়ে যার বুরাক নাকি? ও বুরাক তো জান্নাতি বুরাক, করে বান্দা কি দরকার? ও বুরাকরে তো আল্লাহ। কয় এখানে কি শিকার আছে? কয় এই বুরাকটা যদিও জান্নাতি বুরাক, চলে যাবে না, চোরে নেবে না, পালায় যাবে না, আমি বুরাকটারে বেঁধে রাখি, এই শিক্ষা নেবেন। উম্মতকে গিয়ে বলবেন মসজিদে যখন তোমরা নামাজ পড়তে যাবা, মোটরসাইকেল খান বাইরে সুন্দর করে ঘাড় লক করে রেখে যাবা, বাইসাইকেলটারে একটা বেড় তালায় দিয়ে আটকায় রেখে যাবা, তোমার ভ্যান খান আটকায় রেখে যাবা, অটো রিক্সারে তালায় দিয়ে তুই যাইবা। নইলে দেশে চোরের অভাব নাই, সিজদার মধ্যে যে রুকুর মধ্যে যে পাঁচার তল দিয়ে সে মোটরসাইকেলের দিকে তাকায় থাকবা, তোমার নামাজের মধ্যে খুশি খুশি হবে না চোরে নেয়ার ভয়তে। এই জন্য জান্নাতি বুরাকরে যেহেতু বেঁধে রাখলাম, তোমার দুনিয়ার বুরাকরে বাইধে রেখে মসজিদে যাবা। শিক্ষা সফর। মেহরাবের মধ্যে ঢুকাই দিয়া পিছনে দেখে হাজার হাজার মানুষ। ও জিব্রাইলিরা কারা? কয় যে এই যে আদম আলাইহিস সালাম, এই যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সব নবীদের পরিচয় করাই দিলেন। ইতিমধ্যে সবুজ একটা জায়নামাজ চলে আসে, নাম তার রফরফ। ইরকাবালা হাজা, বসেন এইটার উপরে। বসার সাথে সাথে সাপ করে একে টানে আরশে আজিমে পৌঁছাই দিচ্ছে রফরফে। আরশে আজিমে যাইয়া এবার রফরফের থেকে হুজুর নাইমা আল্লাহ পাকের দিকে যাবেন। রফরফের উপরে হুজুরের জুতা জোড়া খোলার চেষ্টা করতেছেন, পায়ে জুতা ছিল। আল্লাহ পাক ডেকে বলেন দোস্ত কি করেন? আল্লাহ জুতো খুলে আসি। আল্লাহ পাক বললেন না, জুতা খোলা লাগবে না। কেন জুতা খোলেন? কয় আল্লাহ আসার সময় তুর পাহাড় দেখে আসছি, আর ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে তুমি ডেকে পাঠাইছিলে কথা বলবা। মুসা আলাইহিস সালাম জুতা সহ আসতে গিয়েছিল, তুমি বলেছিলে ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি পবিত্র জায়গায় আসতেছো, এই জায়গা জুতা পরে আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে যদি জুতা খোলা লাগে, তোমার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পরে কিভাবে উঠে দাঁড়াইছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর মোবাইলে মুমতাজের গান গায়, বুকটা ফাটিয়ে যায়, বুক রিংটোন বানাই দিছে, ওই গান গা শুরু করে দিছে। এখন কি করা যায় হুজুর? এই 2 সমস্যা। একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে, আর একদিকে মোবাইলের ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান চলে। আমি কোন গান শুনবার, কোন গান বন্ধ করব, ফতোয়া দেন। আমার কাছে জিজ্ঞেস করছে, আমি চিন্তা করতেছি, দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে। পুরো 30 পারার ভিতরে নজর করে দেখি কোন জায়গা মোবাইলের নাম নাই, তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না। এবার হাদিস খুঁজলাম, সিয়াসেতটা পড়েছি, আরো যত জায়গা কোন জায়গা আমি মোবাইলের নাম বুখারী শরীফে নাই, কোন জায়গা পাইলাম না। আপনারা পাইছেন নাকি? বুখারী শরীফে মোবাইলের নাম আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কোন কিতাবের মধ্যে মোবাইল নাম নাই। বলে এবার ফতোয়া দেব কি দিয়া? আমি বন্ধু ভাবতেছি এর চার দোকানে বসে মুফতিরি খাচ্ছে। এ মুরাকা হুজুর আপনি থামেন, আমি কই
এই বিড়ির টান দেয়, বোতে বক বক করে খালি ফতোয়া বাজুতি তালে রইছে। বিড়ির দুমার মশলায় একসাথে। আপনি থামেন, আমারে থামাই দিয়ে ফতোয়া সে দেয়। ফতোয়া সত্য দিয়েছে, কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমাকে বলা হয় এর সূত্র কোন জায়গা, কোন সূত্রে তুমি মাসালা বললে, তখন তো আপনি পারবেন না। ওলামায়ে কেরাম সূত্র জানে, ফতোয়া দেবে আলেম ওলামা। সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কার হাতে? একটু বলেন কাদের হাতে? আলেমদের হাতে থাকবে। আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে, আমিও সেই জায়গা থাকতে রাজি। আলেমদেরকে পিছে রেখে কোনো জায়গা ধর্ম সহিভাবে চলতে পারবে না। ডক্টর জাকির নায়েকের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত, আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা ঘিরে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে, হারিয়ে যায় খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, গীতা বাইবেল সব কিছু ডক্টর জাকির নায়েকের মুখস্থ। অত বড় আলেম আমাদের হুজুররা না। আপনি তাই করতে পারেন দোস্ত। 100-র উপরে মাসালা বলেছেন ডক্টর জাকির নায়েক। আপনি এটা জানে ওলামায়ে কেরাম, ধর্মের কোন যদি কেউ করে সাধারণ পাবলিকের চাইতে আলেমরা খুশি থাকে বেশি, যেহেতু ধর্মের কাজ হচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ধর্মের কাজের পর সারা পৃথিবী আহলে হক ওলামায়ে একজনের সমর্থন করে না। দারুল উলুম দেওবন্দ সমর্থন করে না, তাদের কোনো সমর্থন করে না। আমার বাদেশের হাটি পটিয়া বাবুর জিরিনা জিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা সারা বাংলাদেশের কোন আলেম উলামা তারে সমর্থন কেন করে না? তবলিগের কাজ ভালো, আমরা সমর্থন করি। চরমুনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। নুরুল হক খুলনার হুজুরের কাজ ভালো, আসন করে। মুফতি আব্দুল মতিন ঢালকা নবী সাহেবের কাজ আমরা সমর্থন করি। আরে আব্দুল গফফার সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। জুল সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। এতদিন পর্যন্ত সাদ সাহেবের ভালো ছিল, আমরা সমর্থন করেছি। যখন থেকে সাদ সাহেব উল্টোটা শুরু করেছে, আমরা ওলামায়ে কেরামকে লাগাম টেনে ধরার চেষ্টা করেছি। ধর্মের কাজ যত আলেম থাকবে, অতক্ষণ ধর্ম সহি থাকবে। ঠিক কি ঠিক না? পাবলিকের কাছে গেলি নষ্ট হওয়া শুরু হয়ে, নষ্ট পাইলেন না, তাহলে তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন কাদের সাথে? তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। ইজতেমায় যাব কাদের সাথে? তারিখ কত বলেন? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এইটাই হবে ইজতেমা ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ভরে দাওয়াত দিচ্ছি, আপনারা বাড়ির কাছে মানুষ যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। মাসটা চলমান, মাসের নাম রজব মাস। কি মাস জানেন? মুখস্থ করছেন? আরবিতে কয় মাস?